ওকে গাইস 91.9 फ्रेंड्स एफएम আমি হচ্ছি অনিমেষ संडे इवनिंग शुरू হয়ে গেছে আমাদের শো रविवार की शाम सितारों के नाम और वही सितारा जो इस शो में पहले भी आ चुका है वो एक बार फिर से जुड़ चुका है नन अदर देन सुपर टैलेंटेड আমাদের সবার প্রিয় সিঙ্গার জান কুমার শানু রাইট নাও আমাদের সঙ্গে আমাদের শো रविवार की शाम सितारों के नाम में জান ফার্স্ট অফ অল ওয়েলকাম টু फ्रेंड्स एफएम কেমন আছো বলো খুব ভালো আছি দাদা, খুব ভালো আছি। ইটস অলওয়েজ আ প্লেজার মিটিং ইউ এন্ড কানেক্টিং উইথ ইউ, यस এন্ড ইউ নো ইউ আর মাই ফেভারিট, সো আই এম আরে অলওয়েজ রেডি আরে ফর আ চ্যাট। একদম চ্যাট তো হবে এন্ড আমরা সবাই খুব ভালোবাসি এন্ড রাইট নাও শুধু একটা গান নিয়ে কথা হচ্ছে চারিদিকে সেটা হচ্ছে ধরা দে সুপার ডুপার সং ইটস এ রোমান্টিক সং এন্ড ইয়োর ফার্স্ট সিঙ্গেল বাংলা সং কেমন ছিল এক্সপিরিয়েন্স ইয়েস, একটু জান বলো প্লিজ উইথ টি সিরিজ দাদা, উইথ টি টি সিরিজ। সিরিজ উইথ টি সিরিজ ইয়েস বিগ ইয়েস লেভেল ইয়েস ইয়েস একটু বলো প্লিজ দাদা, দ্য এক্সপিরিয়েন্স ইজ বিউটিফুল। অ্যাকচুয়ালি আমি জার্নির কথা তো তুমি জানোই অনেকই, যে আই হ্যাভ বিন ট্রাইং টু মেক ইট সিন্স আ while. Our T series is the biggest, the biggest there ever is, a producers label, record label, music label. তো আমার যে এই প্রজেক্টটা ছিল, this was very very special কেন কি, of course, my dad also started his journey with T series, গুলশান আঙ্কেল। তো আমার জন্য অনেক স্পেশাল এই প্রজেক্টটা কেন কি আমি, ইটস লাইক দাদা অনেকদিন বাদে আহ, রাম বনবাস থেকে ফিরে এসছে। তো ওরকম একটা মানে ফিলিং আসছে যে আই গট টু ওয়ার্ক উইথ টি সিরিজ अगेन, and this is the first time that I worked with T series on an individual single artist project. So এটা আমার জন্য অনেক স্পেশাল। and এটার জন্য I want to thank my mom also, and I want to thank Rahul and Anjan bhaiya also, because ওরা অনেক খেটেছে to make this happen. Rahul and Anjan are the composers of the song, and they are supremely talented, and they really worked কি we'll make this happen, মানে এই যে গানটার কনসেপশন থেকে নিয়ে এটাকে রিলিজ করা, এটার পিছনে অনেক মেহনত ছিল। তো দ্যাট ইজ দ্য রিজন যে আমি এই তিনটে জনকে অনেক স্পেশালি থ্যাংক ইউ বলতে চাই। वेल एक गान जब আমি শুনলাম मैं भी प्यार में पड़ गया मैं आपके आपके शब्दों में आपके आपके जिस तरह से आप गाने गाते हैं उसके तो हम सब दीवाने हैं बड़ा अच्छा लगता है और इस बार जिस तरह से आपने गाया इस बंगाली सॉन्ग को टू मच वेरी नाइस हम लोग दारुण रेस्पॉन्स पाচ্ছি व्यूज जो है वो हर मिनट बढ़ रहे हैं तो व्हाट वाज योर फर्स्ट रिएक्शन যখন गाने लिरिक्स गुरु सुन ले जब स्टूडियो में रिकॉर्ड कर रहे थे आपके दिमाग में क्या चल रहा था সো দিস সং দাদা, ইটস যেটা তুমি বললে এটা একটা মানে, দিস সং when I heard it for the first time আমাকে এটাই মনে হচ্ছিল যে यार দিস ইজ লাইক আ ভেরি ফার্স্ট লাভ কাইন্ড অফ আ সং। যেটা হয় না যে মানে একটা খুব পিওর একটা মানে, আম, ধরা দে, কাছে আয়, ধরা দে, রাকামায় তোর মনে করা দে। ইটস আ ভেরি পজিটিভ, ভেরি লাভলি কাইন্ড অফ আ মেলোডি। তো আমি যখন ফার্স্ট টাইম এটা শুনলাম, অঞ্জন ভিয়া এন্ড রাহুল ভিয়া, আই হার্ড দ্য সং ইন রাহুল ভিয়াস ভয়েস ফর দ্য ফার্স্ট টাইম, এন্ড আই ওয়াজ লাইক, यार রাহুল ভিয়া এত ভালো গেয়েছে। তো আমাকে মনে হলো যে এই গানটা আমাকে দিয়ে কেন গাওয়াচ্ছে, তাহলে তখন আমাকে অঞ্জন ভিয়া বললো যে ভাই, এই যে মানে প্যারের ব্যাপার, এই যে রোম্যান্সের ব্যাপারটা আছে, এটা তোর থেকে ভালো খুব কম লোকে পারবে কেন কি তোর ভয়েস ইজ সুটেড ফর দ্য রোমান্টিক ভয়েস প্রোফাইল वेरी এন্ড দ্য ट्रू টাইপ অফ। वेरी ट्रू তো ওই জন্য আমি, আর তারপরে দাদা হাসির ব্যাপার এটা হয়েছে যে আই কেম টু কলকাতা ফর আ ফিউ শোজ। আমার কয়টা শো ছিল দাদা, ইউ রিমেম্বার আই কল্ড ইউ অলসো ইন দ্য মিডল, কি দাদা আমরা यस দেখা यस করছি হ্যাঁ কিছু হ্যাঁ মাস একদম আগে। হ্যাঁ হ্যাঁ একদম সো মনে আছে হোয়াট হ্যাপেন্ড ইজ দাদা দ্যাট আই কেম টু কলকাতা ফর আ ফিউ শোজ, অ্যান্ড ওই শোজ এর মাঝখানে আমাদের এই গানটা সাডেনলি মানে একদম ফটাক করে দেখলাম যে অঞ্জন ভিয়াজ অলসো ইন কলকাতা, রাহুল ভিয়াজ অলসো ইন কলকাতা। আই তো ওয়েন্ট উইথ মা, অ্যান্ড দেন হোয়াট হ্যাপেন্ড ইজ দ্যাট আমরা একটা, আমার রাত্রিরে শো ছিল, আর নেক্সট ডে আই ওয়াজ লিভিং। তো আমি অনেক চাপে পড়ে গেছিলাম যে আমার এই গানটাও করতে হবে আর আমার শো আছে। তো আমি সেম ডেতে দাদা গানটা রেকর্ড করেছি, আর রেকর্ড করে তারপরে শো এর জন্য পালিয়েছি। ग्रेट আর यार the song we did it in a very very fast manner, কেন কি অঞ্জন বিহার, রাহুল বিহার, they are very very, like they are very, they are good music composers to work with. ওরা অনেক ফ্রিডম দিয়ে কাজ করে আমার সাথে, তো আমাকে খুব ভালো লাগে, এন্ড দিস ইজ মাই ফোর্থ সং উইথ রাহুল বিহার, অঞ্জন বিহার। তো আই ওয়াজ লাইক হ্যাঁ ঠিক আছে দাদা করছি। অ্যান্ড যখন আমরা রেকর্ডিং করছিলাম তখন রাহুল বিহার টোল্ড মি যে তোমার প্রথম প্রেমটা মনে করো। তো আমি ভাবছিলাম যে আচ্ছা দিস ইজ দ্য কনসেপ্ট। তো ওই
ফার্স্ট লাভের কনসেপ্টটা নিয়ে গানটা রেকর্ড করলাম, খুব তাড়াতাড়ি গানটা রেকর্ড হয়ে গেল, অ্যান্ড দে ওয়ার ভেরি হ্যাপি উইথ হোয়াট আই ডিড। কয়টা ইম্প্রোভাইজেশন আর এসব করি, তো ওইগুলো নিয়ে অনেক খুশি হয়েছে। অ্যান্ড ফাইনাল প্রোডাক্ট যখন বেরিয়েছে আমার খুব ভালো লেগেছে দাদা, তো আই ওয়াজ রিয়েলি রিয়েলি এক্সাইটেড না হ্যাপি। ফ্যান্সদেরও খুব ভালো লাগছে, আমি যা লিসনারদেরকে যা রেসপন্স পাচ্ছি সবার খুব ভালো লাগছে। আর যারা এখন তো শোনোনি তারা শুনতে পারো, গিয়ে টি সিরিজ বাংলাতে ধরা দে, এই গানটি সবার খুব ভালো লাগছে। আমি তো বলতে পারি কি এই পুজোতে, দুর্গা পুজোতে এই বছর আমার মনে হয় এটা একটা সিগনেচার সং হয়ে যাবে। আর এটা একটা আই দারুণ হোপ। সং হবে, एंड সবার सब जगह আমরা এই গানটিকে শুনতে পাবো। ओके जान, बहुत सारे सवाल है, आपके फैंस बहुत सारे सवाल आपसे पूछ रहे हैं, जानना चाहूंगा। पहले भी मैंने पूछा है लेकिन अब जो है आपको मैंने ग्रो करते हुए देखा है, बहुत नजदीक से मैंने देखा है जान को यस। ग्रो करते हुए। प्राउड फील होता है कि इतना अच्छा आप काम कर रहे हैं, इतने सारी चीजें आप कर रहे हैं। बचपन में चाइल्ड आर्टिस्ट की तरह चाइल्ड सिंगर आप बने, वहां पे आपने प्लेबैक सिंगिंग की। उसके बिग बॉस भी एक बहुत बड़ा था जो आपको पूरे दुनिया में आपको फेमस कर दिया, बिग बॉस 14 ने। और अभी आप বেঙ্গলি হো, হিন্দি হো, ইতনে সারে গানে গা রहे, কতটা লাইফ চেঞ্জ হয়ে গেছে জান, কতটা বিজি হয়ে গেছো। আমি জানি এত স্টেজ শোজ, রেকর্ডিংস, হেক্টিক যাচ্ছে টাইম, নিজেকে কি করে ঠান্ডা রাখছো, কি 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 করে নিজেকে কন্ট্রোল করছো বলো প্লিজ, কতটা বিজি আছো? দাদা কিছু, অনেস্টলি দাদা কিছু কন্ট্রোল করার জন্য নেই গো, কেন কি আমি তো এটাই চাইছিলাম দাদা জীবনে। এটা আমার একমাত্র গোল ছিল যে আমি শুধু আমার গান দিয়ে লোকদেরকে মানে পৌঁছাতে চাই। আর আমি ওদের আই ওয়ান্ট টু টাচ দেয়ার লাইভস উইথ মাই ভয়েস। কেন কি এই ব্লেসিংটা সবাই পায় না দাদা, আমি যা দেখেছি। এই যে আওয়াজের ব্লেসিংটা, এটা একটা খুব বড় দায়িত্বও হয়ে যায় যে আপনার ভয়েসে যদি আপনার ইউ ক্যান চেঞ্জ সামবডিজ লাইফ। তো আমার এটাই ছিল যে ছোটবেলা থেকে এটাই ছিল যে গানই গাইবো। অ্যান্ড ছোটবেলা থেকে আর কিছু জিনিসে ইন্টারেস্টই রাখিনি অনেস্টলি দাদা, আমার হবিজও মিউজিক রিলেটেড। এই পিছনে তুমি দেখতে পাচ্ছ আমার গিটার, এই আরেকটা গিটার, এই গিটার, এই পিয়ানো আছে, এইখানে অলরেডি আরো ইনস্ট্রুমেন্টস আছে। তো আমার একটাই জিনিস ছিল ছোটবেলা থেকে যে আমি গান ছাড়া কিছু জানতাম না। আর যখন ধীরে ধীরে মানে থিংস স্টার্টেড গোয়িং ইন মাই ফেভার, তখন কন্ট্রোল তো না দাদা, খুব ভাল লাগলো যে লাইফটা চেঞ্জ হচ্ছে, অ্যান্ড দের আর থিংস দ্যাট আর হ্যাপনিং। আর এক্সপিরিয়েন্সটা খুব শেখার এক্সপিরিয়েন্স হয়েছে দাদা, কেন কি খুব আমি খুব করেছি দাদা, স্ট্রাগল তো করেছি, ওগুলো মানে আলাদা ব্যাপার। বাট আমি অনেক গুণী গুণী লোকদের সাথে যোগাযোগ রেখেছি আর ওদের থেকে শিখেছি দাদা। তো ওই যে লার্নিংটা ছিল আমার, দ্যাট ইজ হোয়াট ইজ কিপিং মি ইন কন্ট্রোল আই থিঙ্ক। বিকজ আই হ্যাভ সিন দ্য I've seen such great people that I've worked with Bappi uncle, I've learned from Pyarelal uncle। মানে এরা তো মানে লেজেন্ডস না দাদা, দে আর দ্য লেজেন্ডস, দে আর দ্য ফাউন্ডিং পিলার্স অফ আওয়ার ইন্ডাস্ট্রি। তো যখন ওদেরকে আমি দেখলাম যে ওরা এত কিছু হাসিল করে, মানে দেভ অ্যাচিভড এভরিথিং দাদা, বাট ওই সব হাসিল করার পরেও এরা এত গ্রাউন্ডেড না, এত হাম্বল, যে আমি ওখান থেকেও শিখে গেছি যে তুমি যাই করে নাও, পা মাটিতে রাখা অনেক জরুরি। তো ওই জিনিসটা দাদা আমি পার্সোনালি দেখে শিখেছি। আর আমি বুঝলাম যে ইফ আ লেজেন্ডারি পার্সন লাইক দিস, লাইক বাপ্পি আঙ্কেল ইজ দেয়ার, আনন্দজি আঙ্কেল ইজ দেয়ার, আই ওয়ার্ক উইথ আনন্দজি আঙ্কেল অলসো। তো আমি দেখলাম যে এরা দুনিয়ার সবকিছু হাসিল করার পরেও এত হাম্বল, এত গ্রাউন্ডেড, আর এত ডাউন টু আর্থ। দ্যাট ইজ দ্য আর্টিস্ট দ্যাট আই ওয়ান্ট টু বি। তো আমি ওই পাথটাতে যখন ঢুকলাম, আই রিয়েলাইজ কি এরা সবকিছু অ্যাচিভ করার পরেও যদি এত হাম্বল, আমি তো আমার মানে আমি তো এখন জাস্ট পা রেখেছি। তো আমি আম, ওটাই ওটাই নিয়ে মানে আই কেপ্ট দ্যাট অ্যাজ এন ইন্সপিরেশন এন্ড অ্যাজ আ চেকিং পয়েন্ট, যেটাতে আমি ভাবলাম যে না, যখন এত বড় বড় লোকরাও এত হাম্বল, এত বড় বড় কাজ করার পরেও, তাহলে আমি তো কিছুই না দাদা, আমি তো এখন যে স্টার্ট করেছি। আর আই থিঙ্ক দ্যাট পা মাটিতে রাখা ইজ, দ্যাটস হাউ ইট শুড বি। वेरी ट्रू, सिंप्लिसिटी सिंप्लिसिटी অনেকটা ম্যাটার করে, এন্ড यही कारण है कि लोग इतना प्यार करते हैं आपको और हमेशा इसी तरह से দাদা प्यार এটা देते रहेंगे। সবচেয়ে এটা সবচেয়ে एकदम বড় एग्जाम्पल, এটা সবচেয়ে বড় एग्जाम्पल আমরা আজকে চোখের সামনে দেখতে পাচ্ছি, वेरी ट्रू, which is অরিজিৎ দা। একদম দেখতেই পাচ্ছি, হ্যাঁ, কিतना সিম্পল অরিজিৎ इंसान है। দার মতন লোক আমি, আই মিন লাইক একটা বলো দাদা। না, অরিজিৎ দা বা যে কোনো একটা সিম্পল যে सिंगर एक्टर जिससे आप मिले हैं, जो आपने देखा कि इतना सिंपल लाइफ जीते हैं, जैसे अरिजीत अरिजीत ही खुद स्कूटी চালাচ্ছেন উনি, একটা এত বড় দাদা আমি সিঙ্গার। না হ্যাঁ হ্যাঁ। আমি না অরিজিৎ দার সাথে অ্যাকচুয়ালি আমি আই হ্যাড গন টু পারফর্ম এট মুকেশ আম্বানি জি's সন্স এঙ্গেজমেন্ট, রোকা। তো আমি ওখানে আন্টিলাতে গেছিলাম, একটা শো এর জন্য গেছিলাম। আর ওখানে আমার অরিজিৎ দার সাথে দেখা হয়েছে।
আর তখন দাদা আমি একটু লো ফেজে ছিলাম, কেন কি আমি ভাবছিলাম যে সিম্পলিসিটি আর হাম্বল হয়ে থাকলে লোকরা কন্টিনিউস অ্যাডভান্টেজ নিচ্ছে, পিপল আর এক্সপ্লয়টিং ইউ। তো আমি একটু না লো ছিলাম দাদা, কেন কি আমাকে অনেক এক্সপ্লয়েট করেছে দাদা, অনেক বড় বড় লোকরা আমাকে, they've used my name, my talent for a lot of other reasons. But I was in a very low phase dada that time, and I don't know, matlab Arijit da is an angel sent for me. He's an angel on earth, of course, but আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে যখন আমি তো আমি আন্টিলাতে আমাদের একটা রুমে আমাদের, we were sitting in this big banquet room that was kept designed and specially made for us. তো আমরা ওখানে ছিলাম, আর আমি সাডেনলি দেখলাম দাদা একটা মাস্ক পরে একটা লোক ভিতরে আসলেন, আর চুপচাপ, মানে কোনো, there was no star attitude, nothing, nobody even knew that কে, কেন কি মাস্কটা এত অব্দি ছিল। তো উনি এসে বসলেন, অ্যান্ড মিকা পাজি ওয়াজ দেয়ার। তো মিকা পাজি আর উনি কথা বলা আরম্ভ করলেন, and আমার একটু মাথাটা আমার পারফরমেন্সের দিকে ছিল, আর আমার একটু মানে মাইন্ড ওয়াজ, বিকজ আই হ্যাভ টু পারফর্ম এট আ ভেরি বিগ প্লেস, সো আমি ওটাই ভাবছিলাম যে আমার পারফরমেন্সটা কেমন হবে। বাট সাডেনলি যখন উনি মুখটা খুললেন, এক সেকেন্ডে বোঝা গেল আমাকে যে কে, বিকজ আই এম আ ম্যাড অরিজিৎ সিং ফ্যান। আমি এক সেকেন্ডে বুঝে গেলাম যে এটা অরিজিৎ দা। আর যখন আমি বুঝলাম যে এটা অরিজিৎ দা, আমার গা হাত পা কাঁপা আরম্ভ হয়ে গেল, কেন কি একটা হয় না যে ইউ মিট ইউর আইডল, there is this moment. So I was like, wow man, I'm sitting in the same room as Arijit Singh, he's the Arijit Singh. আর এত নর্মাল, মানে দাদা লিটারালি আই এম নট কিডিং ইউ, অনিমেষ দা, অরিজিৎ ভাইয়ার মতন হাম্বল লোক আমি আজ অব্দি লাইফে দেখিনি, আর আই ডোন্ট থিঙ্ক আমি দেখবো। তো কি হয়েছে যে আমি অরিজিৎ দাকে, আই ডিডন্ট ইভেন টক টু হিম বিকজ আই ওয়াজ ভেরি স্কেয়ার্ড যে আমি অ্যাপ্রোচ করবো বা কিছু হবে এরকম। তো আফটার আ পয়েন্ট মিকা পাজি আমাকে ডাকলেন আর বললেন যে অরিজিৎ, দিস ইজ জান, হি ইজ জান কুমার সানু, হি ইজ অলসো সিঙ্গার। তো আমার এখন ওই মোমেন্টটা আমার মাথায় প্রিন্টেড আছে দাদা, আমাকে এরকম হাতটা ধরে অরিজিৎ অরিজিৎ আমাকে বলছে, তো চ্যাম্প, তুমিও বাঙালি, কেমন চলছে, সব ঠিক? এই শব্দগুলো আমাকে কে বলেছেন দাদা? অরিজিৎ সিং, যে এত বড় একটা লোক, যাকে কোনো দরকার নেই আমাকে জিজ্ঞেস করার যে কি চলছে কি না, কোনো দরকার নেই দাদা, বাট হি ইজ একদম। সো ডাউন টু আর্থ, সো হাম্বল, অ্যান্ড হি মেড মি ফিল লাইক আই অ্যাম সামবডি। তো যখন অরিজিৎ আমার সাথে কথা বললো না, তখন দাদা আই ওয়াজ ইন দ্যাট লো ফেজ, অ্যান্ড আই আন্ডারস্টুড কি ইফ অরিজিৎ দা ইজ অলসো দিস হাম্বল, দ্যাট মিনস আমি তো ঠিক রাস্তায় চলছি, মানে আমি কোনো ভুল রাস্তায় চলছি না, কেন কি আমার মধ্যে দাদা হিউমিলিটি এন্ড অল ইজ মানে ডিফল্টে প্রোগ্রামড আছে না। তো আমি অলওয়েজ একটাই জিনিস জানি, যেটা আমি বছরের পর বছর তোমার ইন্টারভিউতে আগেও বলেছি, যে আমার মা আমাকে একটা জিনিস শিখিয়েছে, যে যে তোমার থেকে 1 মিনিটের বড় হবে না, সে তাকেও তুমি রেসপেক্ট দেবে। তো আমি যখন দেখছিলাম যে আই ওয়াজ ফিলিং আ বিট লো, আই ওয়াজ থিঙ্কিং কে আর আমায় এক্সপ্লয়েট করা হচ্ছে, আমার নামের সাথে দাদা অনেক কিছু কাণ্ড হয়েছে, ওগুলো তো খেয়ার, ইটস ইটস ওকে। বাট when I met Arijit da, I was like, yaar, if I am going through so much, Arijit da তো কত কত কিছু, he's gone through, but he's not let that humility go. And today, Dada, he is the biggest artist in the world. There is no doubt. And till date, the videos that we see, যেখানে অরিজিৎ দা স্কুটিতে ঘুরছে, এমনি বসে আছেন, মানে ইট শোজ ইউ দ্যাট, মানে ওই যে একটা ঘমন্ড থাকে দাদা লোকদের মধ্যে, আজকালকার এই যে ছোট ছোট ইনফ্লুয়েন্সাররা আছে দাদা, এদের মধ্যে অনেক ঘমন্ড হয়ে যায়। বাট আমি এটা ভাবি যে যখন একটা লেজেন্ডারি লোক লাইক অরিজিৎ সিং can be this down to earth and this simple and achieve everything that is there to achieve as a singer, then তো আমি ঠিক পাতেই আছি, আমি ঠিক রাস্তায় চলছি। একদম আর এই ঠিক পাঠে জিনিসটা আছেন, যখন একদম আমার ঠিক সাথে, পাঠে। দাদা সরি এই প্লিজ জিনিসটা যখন আমার সাথে হয়েছে, দ্যাট টাইম আই রিয়েলাইজ কি নো, তুই তুই ঠিকই রাস্তায় আছিস, মেবি ইট উইল টেক আ বিট অফ টাইম, বাট ইট উইল হ্যাপেন। সো ওই জিনিসটা আমাকে রিচার্জ করে দিয়েছে, যে আমি একটা ওই অরিজিৎ দার সাথে মিটিংটা করলাম দাদা, and I was filled with like new energy and new hope. So when you see such people দাদা, এত বড় বড় লোকদেরকে যখন দেখো, the one common thing that they have is that they are humble. And ভেরি ট্রু। it's not that they are pretending to be humble just because they've become big. They are genuinely humble, down to earth people with very very cultural roots,
which is why they are this big. It's the other way round. লোকরা ভাবে যে এরা বড় হয়ে গেছে তাই জন্য এরা মাথা নিচু করে ঝুঁকে সবাইকে রেসপেক্ট দিচ্ছে, না, এরা ডাউন টু আর্থ আছে ওই জন্য এরা এত বড়। দ্যাট ইজ হোয়াট আই লার্ন ফ্রম অরিজিৎ দা। ভেরি ট্রু, ভেরি ট্রু। আমার আর খুব ভালো যেটা লাগলো দাদা। যেটা বললে না জান, কিছু লোক আমাদের অ্যাডভান্টেজ নেয় যখন আমরা সবাইকে রেসপেক্ট দিচ্ছি, সবার কাজ করে Yes. দিচ্ছি, এইসব জিনিস যখন হয়, আমার সাথে হয়, এটা সবার সাথেই হয়। কিছু লোক অ্যাডভান্টেজ নেয়, কিন্তু সবাই দেখছে, কিন্তু পুরো দুনিয়া দেখছে কি জান ইজ এ সিম্পল পার্সন অ্যান্ড খুব খুব ডাউন টু আর্থ অ্যান্ড সবাইকে রেসপেক্ট দেয়। दैट्स वाई তোমাকেও সবাই এত পছন্দ করে। दो चार लोग इधर उधर के होंगे जो आएंगे एडवांटेज लेके चले जाएंगे, चलिए ठीक है, কিন্তু ডাউন টু আর্থ থাকা খুব দরকার। and এটা একটা ভালো কোয়ালিটি একটা হিউম্যান বিইং এর, যে কোনো ফিল্ডেও থাকুক। এনিওয়ে জান, যখন দাদা তোমার সাথে কথা। দুনিয়া দুনিয়া দাদা দুনিয়া দেখছে, দ্যাট ইজ ফাইন, বাট হ্যাঁ, আমার জন্য উনি দেখছেন দাদা। তো আমার জন্য ও মেন, একটাই আছে যে আমার, হ্যাঁ, ফর মি, উনি ওপরে বসে আছেন, উনি দেখছেন। আর একদম যখন আমার টাইম হবে দাদা তখন আমি পেয়ে যাব। একদম খুব ভালো হবে, কেন কি আমরা দেখতে পাচ্ছি কি পরপর সংস গুলো ভালো হচ্ছে। মন নিয়ে একটু কথা বলি জান, কংগ্रेचुलेशन, दारुण गान यस ছিল, यस दादा। সবার খুব ভালো লেগেছে। कैसा था एक्सपीरियंस, थोड़ा सा बताइए प्लीज। अब फिर से हम आते हैं दादा म्यूजिक के बारे मोन में बातें करते हैं, जी बोलिए। मोन 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 वाज अ ब्यूटीफुल एक्सपिरियंस অ্যাকচুয়ালি। সুরিন্দর ফিল্মস এর সাথে দাদা গানটা বেরিয়েছে, দ্যাট ওয়াজ আ ড্রিম ব্যানার ফর মি। আমি সত্যি কথা বলছি, কেন কি আমার খুব ইচ্ছা দাদা, আমি তো কলকাতার ছেলে, আমি খুব আমার ইচ্ছা আছে যে আমি কলকাতায় বইয়ের জন্য গাইবো, কলকাতায় বাংলা গান গাইবো, কেন কি আমি ওইসব শুনেই বড় হয়েছি দাদা অনেস্টলি। তো আমি অনেক অ্যাটাচড আছি কলকাতার সাথে। আর যখনই আই হ্যাভ টোল্ড, তুমি তো এটা তো তুমিও জানো, আমি তো তোমাকে দেখাও করি, যখনই আমি ভেকেশন বা ফ্রি টাইম পাই আমি কলকাতায় পালিয়ে চলে আসি, যাও একদম। কেন কি আমার হ্যাঁ, অনেক শান্তি লাগে দাদা। তো মনের টাইমে কি হয়েছে যে আম, শিলাদিত্য দাদা এন্ড সোম দাদা ওয়ার দ্য কম্পোজার্স অফ মন, অ্যান্ড সুরেন্দ্র ফিল্মস এর মতন ব্যানারের সাথে দাদা আমার একটা লঞ্চিং হলো, আর গানটা খুব ভালো করেছে। আমার একটা এই স্ট্রেস ছিল যে আমাকে ভিডিওতে দে ওয়ান্টেড টু শো মি অ্যাজ আ লাইক আ রোমান্টিক, লাইক আ ভেরি রোমান্টিক হিরো কাইন্ড অফ আ থিং। আর আমি দাদা সত্যিকারের জানি না গো অ্যাক্টিং, মানে পারি না গো। আর যেটা আমি পারি না ওটা আমি করি না দাদা, কেন কি লিভ ইট টু দ্য প্রোজ, এটা আমি মানি। বাট আমি যখন মনের জন্য, মানে when we went to Calcutta for the shoot, তখন আমি আই ওয়াজ আ বিট টেকেন অ্যাব্যাক। আমি একটু ভয় পেয়েছি যে সেটটা দেখলাম ফার্স্ট টাইম, দ্যাট সেটে এতগুলি লোক, ক্রু, ক্যামেরা, লাইটস, মেকআপ, ফ্যাশন স্টাইলিস্ট আর এসব এসব। তো আমি একটু বুঝলাম যে ব্যাপারটা যে এটা একটু সিরিয়াস ব্যাপার, এখানে ইউ হ্যাভ টু বি ভেরি প্রফেশনাল। আর দাদা আমাকে একটু বডি বডিও বানাতে হয়েছিল মনের জন্য। আই হ্যাড টু পুট অন আ বিট অফ ওয়েট, কেন কি দে ওয়ান্টেড টু শো কি একটা একটু হাট্টা খাট্টা কাইন্ড অফ, কেন কি আমি একটু বেশি রোগা হয়ে গেছি। তো মনের জন্য দাদা প্রিপেয়ার করেছি অনেক। আর তারপরে আই মেট সৃজলা অলসো, ভেরি বিউটিফুল গার্ল, ভেরি ভেরি বিউটিফুল গার্ল, সো সো ওয়েল স্পোকেন। আর সৃজলার জন্যই আমার পুরো শুটটা অনেক ইজি হয়ে গেল দাদা, কেন কি ও এত একটা ভালো মেয়ে, ও আমাকে হেল্প করছিল অন সেট। শি ওয়াজ হেল্পিং মি উইথ দ্য গাইডিং, কি কি অ্যাক্টিং করা উচিত, এখানে এই করো, ওইখানে ওই করো। আর আমি অ্যাকচুয়ালি জানতাম না যে সৃজলা এক্স্যাক্টলি what Srijala is. After I got the video done, then I researched on her and then I realized ki এত বড়, Srijala is a very big name in Kolkata দাদা, like she's a household name, অনেক ফেমাস সিরিয়ালস আর ওসব করেছিল। তো আমি জানতাম না এসব। আর পরে যখন আমি জানতে পারলাম তখন again that whole humble wala chakkar na, it came into my mind again ki again someone I've met who's so big but she's so humble and beautiful. So that experience of Mon was also beautiful দাদা। and song launch এর দিন একটা খুব ভালো জিনিস হয়েছে, সরিন্দর আঙ্কেল নিজে এসেছিলেন আমার সং লঞ্চের জন্য। আই এম ভেরি ভেরি গ্রেটফুল এন্ড আই এম ভেরি লাইক থ্যাঙ্কফুল দ্যাট আই গট টু মিট হিম। তো আঙ্কেল নিজে এসেছিলেন সং এর লঞ্চের জন্য, আর উনি বলেছিলেন যে আমি ভিডিওটা লঞ্চের দিন দেখবো। উনি দেখেননি দাদা ভিডিওটা, হি স দ্য ভিডিও উইথ এভরিবডি এলস অন দ্য লঞ্চ, অ্যান্ড ওয়ান্স হি স দ্য ভিডিও দাদা, he announced it in public in the press ki now we are going to take Jan as an actor also because ও যা লাগছে দেখতে। তো আমায় খুব ভাল লেগেছে যে একটু হার্ড ওয়ার্ক করেছিলাম, মেহনত করেছিলাম, প্রিপেয়ার করেছিলাম ভিডিওটার জন্য। এন্ড যখন সুরিন্দর আঙ্কেলের মতন লোক বলছে যে নট জাস্ট সিঙ্গার বাট ইউ ক্যান অলসো বি অ্যান অ্যাক্টর, তো আমাকে খুব ভাল লেগেছে। অফকোর্স দাদা আমি, মানে আই এম নট গোয়িং টু এখন বডি বিল্ডিং আর এসবে ঢুকে যাবো না, আমি আমার তো একটাই কাজ আছে গানের।
বাট এত বড় একটা লোক যখন তোমাকে কিছু কমপ্লিমেন্ট করে, ইট রিয়েলি মেক্স এ ডিফারেন্স, ইট মেক্স ইউ ফিল গুড, অ্যান্ড ইট মেক্স ইউ ফিল দ্যাট হ্যাঁ তুই ভালো দেখতে আছিস, তাই জন্য তোকে ইউনো কেউ একটা এমনি বলেছে, আর এত গুণী বড় লোক বলেছেন। তো একদম। ওইটাও একটা ভালো এক্সপিরিয়েন্স ছিল। আর আমার কলকাতার থেকে অফার্স আসছে দাদা অ্যাক্টিং এর জন্য, আই গট অফার্স ফর সিরিয়ালস অলসো, অ্যান্ড আই গট অফার্স ফর তো জান, মুভিজ অলসো। তো কি কি প্ল্যান করছো? আমার মনে হয় চান্স নেওয়া উচিত, একটা নতুন একটা চ্যালেঞ্জ হবে। কি আমরা কি দেখতে পাবো জানকে কি কামিং ডেজে কি অ্যাক্টিং করতে? আমার মনে করা উচিত, প্লিজ জান, তোমার ফ্যান্সরা দাদা সবাই তোমাকে আমি দেখতে চায়। আমি এটাই আমি এটাই ভাবছি দাদা, যে অ্যাজ লং এজ আমার গানে কোনো এফেক্ট হচ্ছে না, আমি সবকিছু করতে রাজি। কিন্তু দাদা আমার গান ওয়েল সেড। আমার জন্য শ্বাস শ্বাস নেওয়ার মতন, তো আমার গানে যদি জিনিসটা এফেক্ট না করে, আই এম রেডি ফর অল অফার্স, আই এম রেডি ফর অ্যাক্টিং, আই এম রেডি ফর হোয়াট এভার ইট ইজ, মিউজিক ভিডিওস আর এসব তো করবোই। আর বাট গানে এফেক্ট যেন না হয়, কেন কি দাদা, এট দ্য এন্ড অফ দ্য ডে আমি যখন লাইক আমি যখন আমার এই মিউজিক রুমে আমি যখন আসি, তখন পুরো দুনিয়াটা বাইরে থাকে, আর আমি আর আমার মিউজিক একসাথে এখানে বসে থাকি ঘন্টার পর ঘন্টা দাদা। তো as long as it's not affecting my singing, I am ready for acting. I'm ready for anything that comes my way. Touch wood, I'm very blessed that I'm getting such offers also. I'm ready for it, Dada. I'm ready for it. I think you will see me in on the screen very soon. আমরা সবাই আর অপেক্ষা করে হোপফুলি আছি, ওয়েট করে ওই আছি। সব Yes. গানগুলো আমি গাইবো। একদম লেটস সি। গাইতেই হবে, ইয়েস, সেটা একদম। আচ্ছা, একটা হ্যাঁ প্রশ্ন দাদা। যেটা লাস্ট টাইম জান আমি তোমাকে জিজ্ঞেস করেছিলাম, আর তুমি নিজে রিভিল করেছিলে, কাউকে বলনি, আমাকে শুধু বলেছিলে, आपने मीठा खाना शुरू किया कि नहीं किया? यार आप कमाल हो। যারা যারা দাদা মানে লাস্ট ইন্টারভিউ, আমি একটু রিক্যাপ করে দিই, যারা লাস্ট ইন্टरव्यूটা দেখোনি আমার साथे জানে যে इंटरव्यूটা হয়েছিল সেখানে जान ने एक इस तरह की एक क्या कहते हैं उसे, आपने एक मन्नत मांगी थी, मन्नत। मन्नत मांगी यस। थी कि वो काम हो जाएगा तो ये स्वीट्स नहीं खाएंगे, स्वीट्स को त्याग देंगे। बहुत बड़ी बात है ये, না 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 ऐसा। দাদা, উল্টো 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 ছিল। হ্যাঁ, আমি সুইট ছেড়ে দিয়েছি। হ্যাঁ। আই উইল স্টার্ট ইটিং সুইটস ওয়ান্স এই কাজটা হয়। এই কাজটা হয়ে গেছে তো ওই কাজটা এখন অব্দি হয়নি তাহলে বলছো? না দাদা, এখনো হয়নি। ओके ओके, तब वो काम के बारे में हम नहीं बात करेंगे, लेकिन देखिए वो काम को अगर जब हो जाएगा तब ये स्वीट्स को खाना शुरू करेंगे, और अभी तक वो काम नहीं हो पाया इसके कारण स्वीट्स बंद है। অনেক দিন হয়ে গেল, অনেক বছর হয়ে গেল আমার মনে হয়। দাদা আই গেভ আপ সুইটস অন 1st of November 2022। 2022 एंड एखोनो চলছে, और हम चाहेंगे कि जल्दी जल्दी वो काम जो है वो सक्सेसफुल हो। आप আই आपने অলসো जो হোপ मन्नत দাদা, मांगी। বিকজ আই মিস আমার ওই মিষ্টি দই আর ওই সর ভাজাগুলো খাবার এত ইচ্ছা হয় দাদা, যখনই কলকাতা যাই না, মানে ওই সর ভাজা, মিষ্টি দই, রাজভোগ, এসব জিনিস আমি অনেক বেশি খেতাম দাদা। মানে সুইটস এর থেকে বেশি আমার কিছু ভাল লাগে না। তো আমি অনেক মানে পাগল হয়ে গেছি এটা খাওয়ার জন্য, বাট আই হোপ যে কাজটা তাড়াতাড়ি হয়ে যাক, তাহলে আমিও খাবো, আর আমি তোমাদের সবার জন্য यस। পুরো একটা পার্সেল নিয়ে আসবো আমি সুইটস এর। एकदम। जरा जरा এখন এই इंटरव्यूটা দেখছো, देखिए छोटी छोटी चीजें जो है इससे समझ में आती है, पेशेंस रखना भी बहुत जरूरी है। हमने बहुत हमने मदद बहुत। मांगा, हम उसे तोड़ भी सकते हैं, ये होता ही है। ये जो रेजोल्यूशंस होते हैं, ये जो हम जो प्रॉमिस करते हैं वो तोड़ते हैं, लेकिन जान ने वो करके दिखाया है। अभी तक वे स्वीट से दूर हैं और बस अपने एम की ओर बढ़ रहे हैं, लक्ष्य की ओर बढ़ रहे हैं। वो कंप्लीट होने के बाद ही सेलिब्रेशन जो है वो होगी। बहुत बड़ी बात है ये सब छोटी छोटी चीजें हमें सीखनी चाहिए। जान, হোয়াট নেক্সট, এর পরে কি প্ল্যান করছো একটু বলো। কেন কি হয়ে গেছে, কিছুদিন আগে এই গানটা বেরিয়েছে ধরা দে, এন্ড খুব ভালো রেসপন্স পাচ্ছে। হোয়াট নেক্সট, এর পরে কি প্ল্যান? Dada said there is some things that are coming with a few record labels. আলাদা আমি আলাদা আলাদা রেকর্ড লেবেলের সাথেও কাজ করছি দাদা। I am going to work with Z very soon. I'm working with Sony right now, and সারেগামার সাথে তো আমি সাইন্ড আছি, সারেগামার সাথেও কাজ চলছে দাদা। আর আমি কয়টা রিমেক নিয়ে আসছি দাদা, কয়টা ভেরি ভেরি ইন্টারেস্টিং বিগ বিগ সংস আই এম কামিং উইথ, হুইচ আই হ্যাভ অনলি রিমেড। তো আমি ওই গানগুলোর উপর এখন ফিলহাল কাজ করছি, and they are legendary songs dada, মানে I'm talking about the biggest songs of the 70s and 80s. Yes, we've gone back to that era, Great. and we are coming with a few things that are really really exciting dada. তো আমি I will তোমাকে তো দাদা আমি তোমার জন্য অলওয়েজ আছি। তো ফার্স্ট ইন্টারভিউ কলকাতায় যখন হবে তোমার জন্যই হবে, আর যখন হবে তখন আমরা একসাথে বসে ওখানে ইন্টারভিউ গুলো করবো। একদম নেক্সট টাইম আমি চাইবো আমাদের স্টুডিওতে এসো, খাওয়া দাওয়া হবে, এন্ড ইয়েস আমরা সুইটস খাবো না কিন্তু অন্য জিনিসগুলো থাকবে। আর ইউ ফুডি কষা পারসন? মাংস, আর দাদা কষা মাংস অফকোর্স দাদা আমি ডান,
জান দাদা আমরা বাঙালি ছেলে। একদম খেতেই হবে। আচ্ছা, বিরিয়ানি বিরিয়ানি কেমন লাগে বলো? ইউ লাভ বিরিয়ানি? দাদা বিরিয়ানি পছন্দ আছে, কষা মাংস পছন্দ আছে। আমি আলু পোস্ত, কষা মাংস, আলু মাখা, সেদ্ধ ডাল, ভাত, ঘি সব মানে আমার মা মানে ছোটবেলা থেকে আমাদেরকে, আই এম আ ফুডি দাদা, আই এম আ ভেরি বিগ ফুডি। দ্য প্রবলেম ইজ দ্যাট আমি আমার আমি জিমে আই ওয়ার্ক আউট আ লট দাদা। তো আমাকে যখনই আমার আমার তো কোনো পার্সোনাল ট্রেনার এমনি নেই। আমাদের যে জিমে ট্রেনার গুলো ওরা বলে যে আর তুই একটু ডায়েটিং কর, তুই একটু এই কর। আমি বলি যে দেখো, জিমে আমার থেকে যা করানোর করি না, বাট খাবার আমি থামাতে পারবো না। কেন কি, আমি একটা মানুষের জীবন নিয়ে জন্মিয়েছি, আমি মানুষ হয়ে জন্মিয়েছি, আমি কেন ডায়েটিং করব? মানে এটার মানে আই এম নট সেইং কি এত বেশি খেয়ে নাও যে ইউ ফল সিক এন্ড অল, বাট আই কান্ট স্টপ ইটিং দাদা। আমার খুব ভাল লাগে খাবার খেতে, তো আমি খাবার আবার খাই অনেক, কিন্তু আমি ওয়ার্কআউটে বের করে দিই। তো আমি ফুডি তো আছি। আর দাদা আমি কলকাতায় আমি কলকাতায় যাই মোস্টলি খাবারের জন্য। আই কাম টু কলকাতা ফর গোলবাড়ির মাংস, এই ওই সব বাহ। মানে ওগুলো জিনিস খেতে হয় দাদা, ওগুলো না খেলে হয় না গো। আচ্ছা, সবাই জিজ্ঞেস করে কি খেতে চান ভালোবাসে, আমি যদি জিজ্ঞেস করি কি 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 डिसलाइक करो तुम्हें, एक ऐसा डिश जो पसंद नहीं है, डिसलाइक नहीं बोलेंगे, जो आपको पसंद नहीं है। আই ডোন্ট লাইক সুশি। আমার খুব বাজে লাগে দাদা খেতে, মানে জানি বুঝি না গো মানে কি করে খায় মানুষ, মানুষরা? হ্যাঁ আমার 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 বোঝা যায় না যে মানে কাঁচা মাছ কেমন করে তুমি খেতে পারো। আর দাদা আমার যে বড় ভাই আছে না, হ্যাঁ। ও এত সুশি খায়, ও এত সুশি খায়, আমাকে ট্রাই করিয়েছে। আমি একবার খেয়েছিলাম, আর আমি বুঝলাম না যে কি ব্যাপারটা কি, ঠিক আমি বুঝলাম না। তার থেকে ভালো আমাদের সর্ষে বাটার মাছের ঝোল, ইলিশ মাছের সর্ষে বাটা, ব্যাস খতম, মানে परफेक्ट। কাহানি খতম। यस, ব্যাস। कहानी खत्म यार, ওইটা जिंदगी है। ওইটা ओके। वो सब क्या खाना अपना, जब सब कुछ है ही यहाँ पे, और कोलकाता तो फेमस है फूड के लिए। হ্যাঁ দাদা, আমি কাঁচা মাছ কেন খাবো? আমি কেন মাছের খেতে যাবো? রাজা। হ্যাঁ। আই হ্যাঁ। উইল বি দ্য কিং অফ ফিশেস। কারেক্ট। है ना? और क्या, बिल्कुल सही Yes. कहा। ओके जान, যখন তোমাকে পেয়েছি আমরা সবাই শুনতে চাই, अब वो मोमेंट आ गया जब हम जान को सुनेंगे, जब आपके हम गानों को सुनते हम दीवाने हो जाते हैं। একটা গান হয়ে যাক, ধরা দে যদি শোনাতে চাও, বা এনি সং, আমি চাইবো ধরা দে বা মন দুটোই যদি একটু শুনিয়ে দাও প্লিজ। নিশ্চয়ই দাদা, নিশ্চয়ই আই উইল সিং ধরা দে অনলি ফর ইউ। এন্ড আমি যাদেরকে, যারা যারা সবাই এখন শুনছেন, অনিমেষ দাদার শো এর ফ্যান্স যারা যারা আছে, প্লিজ আপনারা ধরা দিয়ে শুনবেন, আর যত যত ভালোবাসা আদর পারবেন দেবেন। আর আই হোপ দ্যাট আপনাদেরকে এই গানটা ভালো লাগে। সো হিয়ার ইজ ধরা দে দাদা, এন্ড আই এম গোনা সিং a few lines of it. So let's go. মেঘে মেঘে ভাসি, পাখি হয়ে উড়ি, কেন হয় এরকম আজকাল, জেগে বসে থাকি, থেকে থেকে হাসি, মন আমার তোর নেশায় বেসামাল, মাঝ নদীতে নৌকা আমার দেখারা, ঝড় জলে মন আমার তলিয়ে যায়, ধরা দে কাছে আয়, ধরা দে, রাখ আমায় তোর মনে গড়া দে, ধরা দে কাছে আয়, ধরা দে, রাখ আমায় তোর মনে গড়া দে। असाधारण असाधारण, थैंक यू सो मच जान, एक बार फिर से आपके फेवरेट रेडियो चैनल 91.9 ফ্রেন্ডস এফএম पे आने के लिए আমাদের সবাইকে এন্টারটেইন করার জন্য। এন্ড খুব ভালো লাগে যখন জানের সাথে আমরা কথা বলি অন পাবলিক ডিমান্ড। আরেকবার জানকে আমরা পেলাম অন রবিবার কি শাম সিতারোं के नाम। থ্যাংক ইউ সো মাচ। এন্ড খুব ভালো লেগেছে। ফ্যান্সদের জন্য একটা ছোট্ট মেসেজ প্লিজ। ফ্যান্সকে এটাই বলবো যে আমি এখন বেরিয়ে পড়েছি আমার জার্নিতে, এতদিন ধরে অনেক মেহনত করেছি, এখন আপনাদের সামনে আছি। আদর ভালোবাসা সব দেবেন, আর যত পারবেন আমাকে ব্লেসিংস দেবেন, কেন কি আমার জন্য ওটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি নিজের থেকে চেষ্টা করছি, আর অনেক মেহনত করছি। তো আপনারা যত ভালোবাসা আর আদর আমাকে আমাকে দিতে পারবেন দেবেন। আমি কলকাতারই ছেলে, আর আমি আসছি আপনাদের কাছে অনেকগুলি গান নিয়ে, ভালো ভালো গান নিয়ে। আর আই হোপ কি আপনারা ওই ভালোবাসাটাই আমাকে দেবেন যেটা আমার বাবাকে দিয়েছেন। একদম একদম। উই অল লাভ ইউ। থ্যাংক ইউ সো মাচ জান আমাদের সাথে কথা বলার জন্য। অল দি বেস্ট এন্ড ইউ আর দি বেস্ট। থ্যাংক ইউ সো মাচ।
থ্যাংক ইউ ফর হ্যাভিং মি দাদা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওয়েল, আমাদের সঙ্গে ছিলেন না আমাদের সবার প্রিয় জান কুমার শানু, জানের সাথে আমরা কথা বলছিলাম অন 91.9 फ्रेंड्स एफएम। एंड ऐसे ही एक और सितारा के साथ नेक्स्ट वीक हमारी मुलाकात एक बार फिर से होगी आपके फेवरेट डिजिटल शो रविवार की शाम सितारों के नाम में। तब तक अपना ख्याल रखिएगा, मिलते हैं नेक्स्ट वीक। थैंक यू सो मच गाइज, लव यू, बाय बाय।